বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি ভুনা। গরুর মাংস দিয়ে আমি খিচুড়ি ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিছি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আমি এখন ভালো করে ভেজে নিব। একটু মশলাটা কষানো হবে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর আমার জিরা বাটা দিতে মনে ছিল না, এই জন্য জিরা বাটাটা আমি এখন দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর আমি দিয়ে দিলাম মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিব, মাংসটা হতে থাকবে। আর আমি পাশাপাশি রাইস কুকারে আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে উঠিয়ে দিব। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। পাশাপাশি রাইস কুকারে খিচুড়িটা হতে থাকবে। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে মাংসটা, যাতে আরও ভালো করে নরম হয় এর জন্য। দেখতেই পারছেন প্রায় 10-15 মিনিট জ্বালানোর পর আমার মাংস রান্না শেষ। আর এখানে কি সুন্দর লোভনীয় একটা কালার আসছে, অনেক মজার হয়েছিল খেতে। আমার পাশাপাশি রাইস কুকারের খিচুড়ি রান্নাটাও শেষ। এখন আমি মাংসটা ঢেলে দিলাম, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লোভনীয় কালার আসছে। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব। অনেক খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল, আমি বুঝতে পারিনি, ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। আমার রান্না শেষ। আর এখানে আমি আরেকটু মজা পাওয়ার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আরেকটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে আরও মজার হবে। আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা ঘিটা দিয়ে আমি প্রায় 8-10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবো, তাহলে খেতে আরও মজার হবে। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।